কর্মীরা যখন নেতার স্লোগান দিতে যায় তখন স্লোগানের ভিতরে বলে, আমার নেতার চরিত্র, বলেন না সবাই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আসলে এই স্লোগান কি মানুষের চরিত্রের সাথে মিলে না। কারণ মানুষের আদর্শের সাথে মানুষের চরিত্রের সাথে মিলে না। এর কারণ হচ্ছে মানুষের আদর্শের ভিতরে, মানুষের চরিত্রের ভিতরে ভুল আছে। বলে যারা জীর্ণ একটি চরিত্র এবং আদর্শকে আমি ফুলের মতো পবিত্র দাবি করছি, এই দাবির পক্ষে কি কোনো যুক্তি আছে, কোনো প্রমাণ আছে? যদি আমি বলি আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র, এই কথার পিছনে দলিল আছে, এই কথার পিছনে যুক্তি আছে। সেটা কি? সেটা হলো, আমি কয়েকটি যুক্তি দেব এবং কয়েকটি দলিল আমি আপনাদের সামনে পেশ করব। আমার রাসূলের চরিত্র ফুলের মতো পবিত্র, এই কথার পিছনে যুক্তি আছে, দলিল আছে। কিন্তু কর্মীরা নেতার নামে স্লোগান দিতে গিয়ে যদি বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই কথার পিছনে কোনো যুক্তি নাই, কোনো দলিল নাই। হ্যাঁ, এটাকে কেউ ফুলের মতো পবিত্র বলে যুক্তি দিয়ে প্রমাণিত করতে পারবে না। সাহাবীরা আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে প্রশ্ন করলেন কি? আল্লাহ রাসূলের চরিত্রের উপরে প্রশ্ন করলেন। বললেন, রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল? প্রশ্ন করেছেন সাহাবায়ে কেরাম। কাকে? আল্লাহ রাসূলের স্ত্রীকে। স্বামীর চরিত্র সম্পর্কে বন্ধু বান্ধব, সমাজের নেতা, সমাজপতি এবং আশেপাশে যারা আছে তাদের চেয়ে স্বামীর চরিত্র সম্পর্কে যে বেশি জানবে তিনি হচ্ছেন ওই ব্যক্তির স্ত্রী। স্বামীর চরিত্র কেমন এটা স্ত্রী সবচাইতে ভালো জানবে। এই জন্য তারা সঠিক জায়গায় গিয়ে তারা প্রশ্ন করেছে। সাহাবীদের কাছে তারা প্রশ্ন করে নাই। ইচ্ছা করলে আবু বকর সিদ্দিকের কাছে প্রশ্ন করতে পারতেন, যেহেতু আবু বকর সিদ্দিক ছিলেন আল্লাহ রাসূলের বাল্যকালের বন্ধু। তারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করলেন, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের চরিত্রের উপরে খুব সুন্দরভাবে একটি উত্তর দিলেন। সাহাবীদের প্রশ্নের উত্তর দিলেন। কি বললেন? আলা তাকরাউল কোরআন, হে সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবায়ে কেরাম বললেন, বালা, আমরা কোরআন পড়েছি। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুহুল কোরআন, গোটা কোরআনটাই হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সুবহানাল্লাহ। গোটা কোরআনটাই হচ্ছে আল্লাহ রাসূলের চরিত্র। এখন আমার প্রশ্ন হচ্ছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা অনুযায়ী যদি গোটা কোরআনটাই যদি আল্লাহ রাসূলের চরিত্র হয়, এখন আমার প্রশ্ন হচ্ছে কোরআনের ভিতরে কি কোনো ভুল আছে? তাহলে কোরআনের ভিতরে যেহেতু ভুল নাই, এই কথা কে বলেছেন? লা রাইবা ফিহি। কোরআন শরীফের শুরুতে কি আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। যালিকাল কিতাব, দিস ইজ দ্য বুক অফ আল্লাহ, লা রাইবা ফিহি, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। এমন একখানা কিতাব যেখানে কোনো ভুল নেই। এই কথা কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। আল্লাহর কথার ভিতরে কি কোনো ভুল থাকতে পারে? কোরআনের ভিতরে যেহেতু কোনো ভুল নেই,
তাহলে আমরা ধরে নিলাম আল্লাহর রাসূলের চরিত্রের ভিতরে, আদর্শের ভিতরে কোনো ভুল। এটা 1 নম্বর দলিল। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আরেকটি আয়াতের ভিতরে সুস্পষ্টভাবে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি সুমহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। সুমহান চরিত্রের উপর, আদর্শের উপর আপনি প্রতিষ্ঠিত। এই কথা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুকরণ করার জন্য সুস্পষ্টভাবে তিনি বর্ণনা দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। হে দুনিয়ার মানুষেরা, আল্লাহর হাবিব তোমাদের জন্য যা কিছু বলে, যা কিছু তিনি নিয়ে এসেছেন, যে সমস্ত বিষয়ের উপর তিনি হুকুম করেন, যে সমস্ত বিষয়কে অনুসরণ করার জন্য নির্দেশ দেন, ওই সকল বিষয়কে তোমরা গ্রহণ করো। এই কথা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা বলে, যা করতে বলে, যা করার জন্য নির্দেশ দেয়, সেসব কথা তোমরা মেনে নাও, অনুসরণ করো। সুবহানাল্লাহ বিহামদি। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব কাজ করতে তোমাদেরকে নিষেধ করেছেন, যা তিনি না বলেছেন, নিষেধ করেছেন, না করার জন্য নির্দেশ দিয়েছেন, ওই সব কাজ তোমরা করো না, ওই সব কাজকে তোমরা সম্পূর্ণভাবে বাদ দাও। কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তোমরা তা গ্রহণ করো, এবং যা নিষেধ করে তোমরা সেটা গ্রহণ করিও না। আল্লাহ তাআলা বলেছেন। এটা আল্লাহ রাসূলের আদর্শের উপরে 3 নাম্বার দলিল। এবং আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণের ভিতরে আল্লাহ কি বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। তোমরা যদি আল্লাহ রাসূলের আদর্শকে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে রাজি খুশি করতে চাও, আমরা চাই কি চাই না? আমরা চাই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কাজের উপরে আল্লাহ সন্তুষ্ট থাকুক। এটা আমাদের আশা, এটা আমরা চাই। আল্লাহ যদি আমার কাজের উপরে, কথার উপরে, আমার বিভিন্ন আমার চিন্তা চেতনা থেকে শুরু করে যাবতীয় কাজের উপরে যদি আল্লাহ সন্তুষ্ট না থাকে, তাহলে আমার জীবন হবে বিপদগ্রস্ত, আমার জীবন সফল হবে না। আমার জীবনকে আমি যদি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিতে চাই, দুনিয়াতে শান্তি পেতে চাই, আখিরাতে মুক্তি পেতে চাই, তাহলে অবশ্যই আমার প্রতিটি কাজের উপরে আল্লাহকে রাজি করা আমার দায়িত্ব। ঠিক কিনা? কারণ আল্লাহর সন্তুষ্টির উপরে আমার জীবনের সফলতা এবং ব্যর্থতা নির্ভর করছে। আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট থাকেন, দুনিয়ার সমস্ত সৃষ্টি আমার গোলামে পরিণত হবে। সুবহানাল্লাহ বলে, আমার গোলামি করবে, আমার পায়ের উপরে সেজদা দেবে। আল্লাহ যদি আমার উপর রাজি হন, সেজদা দেওয়া মানে আবার সেজদা দেওয়া না, আমার অনুগত হয়ে যায়। আল্লাহ যদি আমার উপর নারাজ থাকে, নাখুশ থাকে, তাহলে আমার জীবন ক্ষতিগ্রস্ত ছাড়া ক্ষতির প্রান্তে আমি নিজেই পৌঁছে দিলাম। আমার জীবনকে আমি ক্ষতিগ্রস্ত করে দিলাম। আমার জীবনকে ক্ষতিগ্রস্ত করার পিছনে আমিই দায়ী, আর কেউ না।
কারণ আমাকে ভালো মন্দের জ্ঞান কে দিয়েছিল? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার মতো কাণ্ড জ্ঞান দিয়েই তো এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। আমি একদিনও আমার জীবনের সফলতা আর ব্যর্থতা, জীবন কোথায় নিয়ে যাচ্ছি, আমি কোন দিকে আমার জীবন চলছে, সেই বিষয়ের উপর একদিনও আমি চিন্তা করলাম না। তাহলে এর পিছনে সফলতা আর ব্যর্থতার উপরে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের বিচার করবে আমাদের কাজের উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর খুশি পেতে চাও, আল্লাহর রেজামন্দি পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর আদর্শকে তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বলতে বলেছে, হে নবী আপনি সবাইকে বলে দেন, তারা সবাই যদি আমি আল্লাহকে রাজি খুশি করতে চায়, তাহলে তাদেরকে বলেন তারা যেন আপনার সুন্নতকে, আপনার আদর্শকে তারা যেন অনুসরণ করে চলে। সুবহানাল্লাহ। এই কথা কার? আপনার সুন্নতকে যারা গ্রহণ করবে, আপনার আদর্শকে যারা গ্রহণ করে চলবে, আপনার আদর্শ দিয়ে যারা নিজের জীবনকে সাজাবে, তাদেরকে আপনি বলে দেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি তাদেরকে বলে দেন, ইউহিব্বুকুমুল্লাহ, আপনার উম্মতের ভিতরে যে বা যারা আপনার সুন্নতকে অনুসরণ করবে, আপনার আদর্শকে অনুসরণ করে চলবে, জীবনে কোনো মানুষের আদর্শকে গ্রহণ করবে না, কেবলমাত্র আপনার আদর্শকে গ্রহণ করবে। কার আদর্শ বাস্তবায়ন করার জন্য স্লোগান দিতে হবে বলেন? কার আদর্শ? আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য স্লোগান দিতে হবে। এই স্লোগান দিতে দিতে জীবনের সময়কে শেষ করতে হবে, ঠিক কিনা? মানুষের আদর্শ বাস্তবায়ন করার জন্য যারা স্লোগান দেয় তারা ভুল পথে আছে, ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে আল্লাহ রাসূলের আদর্শকে, চরিত্রকে গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে। আল্লাহর নির্দেশ ডাইরেক্ট নির্দেশ। অথচ আমরা মানুষের আদর্শ অনুসরণ করার জন্য, মানুষের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমরা মরিয়া হয়ে পড়ি, চোখে ঘুম থাকে না। মানুষের নামে যদি স্লোগান দিতে পারি, মানুষের আদর্শের উপরে যদি স্লোগান দিতে পারি, আমার ঘুম থাকে না। কারণ কি মিলে? বলে না কি মিলে? টাকা মিলে, সব কিছু মিলে যায়, বাড়ি ঘর, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব কিছু মিলে যায়, কিন্তু জীবন ক্ষতিগ্রস্ত হয়ে যায়। দুনিয়াতে পাওয়া যায় ঠিক, কিন্তু আল্লাহ নারাজ হয়ে যায়। কি হয়ে যায়? বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার রিজিকের ব্যবস্থা করেছি, তোমাকে মেধা শক্তি দিয়েছি, চলার জন্য তোমাকে যা কিছু প্রয়োজন সব কিছু দিয়েছি, তোমার জন্য একখানা কিতাব পাঠিয়েছি। সব কিছু পাঠানোর পরে তোমাকে বললাম আমার পক্ষ থেকে পাঠানো সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করো, অনুসরণ করো, আল্লাহ রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য স্লোগান দাও। আমি বারবার এই কথা বলার পরেও রাসূলুল্লাহর আদর্শকে বাস্তবায়ন করার ক্ষেত্রে স্লোগান না দিয়ে তুমি মানুষের আদর্শকে বাস্তবায়ন করার জন্য মরিয়া হয়ে পড়েছ, চোখের ঘুম হারাম করে দিয়েছ, তাহলে তোমার সফলতা এই দুনিয়াতে নাই। এই কারণে তোমার কোনো শান্তি নেই, কারণ তুমি আমার নির্দেশ অমান্য করেছ। আল্লাহ ওই বান্দার উপর নাকুশ হয়ে যায়, বেরাজি হয়ে যায়,
তাহলে তার কোনো উপায়দারি থাকে না, সে পথভ্রষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? পথভ্রষ্ট হয়ে যায়, তার জীবন ক্ষতিগ্রস্ত হয়, জীবন কোণঠাসা হয়ে পড়ে। টাকার কোনো অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই, কিন্তু টেনশনের অভাব নাই, ঠিক কিনা? কোনো শান্তি নাই। সমস্ত কল্যাণ এবং শান্তি আল্লাহ পাক তার কাছ থেকে কেড়ে নিয়েছে। হাজারো কোটি টাকার মালিক, শান্তি নেই, কারণ সেই কোরআনকে অমান্য করেছে, আল্লাহর নির্দেশকে অমান্য করেছে, আল্লাহ রাসূলের আদর্শকে গ্রহণ করার কথা ছিল সেটা অমান্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যা কিছু দিয়েছেন সব কিছু কেড়ে নিয়েছেন, তার কাছ থেকে কল্যাণ কেড়ে নিয়েছেন। শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীর আদর্শকে যদি তোমরা গ্রহণ করো, নবীর আদর্শকে তোমরা যদি অনুসরণ করে চলো, তাহলে আমি রাব্বুল আলামিন কথা দিলাম, আমি তোমাদেরকে অবশ্যই ভালোবাসবো। কে ভালোবাসবে? এ কথা কার? আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই কি চাই না? আমরা আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, আল্লাহর পক্ষ থেকে যদি ক্ষমা পেতে চাই, এটা প্রথম নম্বর ঘোষণা। রাসূলুল্লাহর আদর্শকে যদি তোমরা অনুসরণ করো, আমি আল্লাহ কথা দিলাম, আমি তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ কথা দিলাম ভালোবাসবো, এবং আরো কথা দিলাম, জীবনে তোমরা যত গুনাহ করেছো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেব। আল্লাহ তাআলা কথা বলছে, আল্লাহু গফুরুর রহিম। গুনাহ ক্ষমা করার ক্ষমতা কার হাতে? কার হাতে? আল্লাহর। গুনাহ ক্ষমা করার একমাত্র এখতিয়ার, একমাত্র ক্ষমতা আল্লাহর হাতে, ফিরের হাতে নয়। কার হাতে নয়? মাজারের সামনে গিয়ে অনেক মৌলবীরা বলে, বাবা কিছু লোক এসেছে, আপনি ক্ষমা করে দাও। বলে কি বলে না? বলে না? বলে। ক্ষমা কর, আল্লাহ তাআলা বলেছে না, আমি হলাম গফুরুর রহিম। ক্ষমা করার ক্ষমতা, ক্ষমা করার অধিকার, ক্ষমা করার এখতিয়ার আমার হাতে রয়েছে। আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারি, কিন্তু এটা মানুষের হাতে নয়। গুনাহ মাফ করার ক্ষমতা মানুষের হাতে নয়। মানুষকে ক্ষমা করতে পারে, অপরাধ করলে গুনাহ মাফ করতে পারবে? পারবে। সুতরাং আল্লাহ রাসূলের আদর্শ হলো মহাগ্রন্থ আল কোরআন। কোরআনকে আমাদের অবশ্যই মানতে হবে। এই কোরআন হচ্ছে থিওরিক্যাল, আর কোরআনের বাস্তব নমুনা প্র্যাকটিক্যাল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম বলতেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তার উপর দিয়ে হেঁটে যেতেন, আমরা মনে করতাম রাস্তার উপরে জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। কোরআনে রাসূলুল্লাহর চরিত্র দিয়ে কোরআন ভরা, কিন্তু আমরা কোরআন অনুসরণ করি না, কোরআন পড়ি না। কোরআনের আসল উদ্দেশ্য কি? কোরআনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ। কোরআনের ভিতরে মানুষকে নিয়ে আলোচনা। এই কোরআন হুদাল লিন্নাস, মানুষের জন্য নাজিল করা হয়েছে, অথচ মানুষ কোরআন পড়ে না। আমাদের জন্য কোরআন নাজিল করা হয়েছে, আমরা কোরআন পড়ি না। আজকে আমরা যদি কোরআনকে গ্রহণ করতাম, কোরআন অধ্যয়ন করতাম, আপনারা যদি একটু চিন্তা করেন, তাহলে আপনাদের চিন্তায় ধরা পড়বে, সেটা হচ্ছে সমাজে এবং দেশে শতকরা 90% মানুষ সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারে না। আমি কি ভুল বলেছি?
কোরআন পড়তে পারে না। কোরআন পড়তে পারলেও সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না, পড়তে পারে না। তাহলে এই জাতির ভাগ্য কিভাবে পরিবর্তন হবে? অথচ কোরআন স্টাডি করে করে কোরআন পড়ে পড়ে ইহুদি খ্রিস্টানরা আজকে নতুন নতুন জিনিস আবিষ্কার করছে কোরআন থেকে। আর আমরা কোরআন পড়ি বরকতের জন্য। তারা কোরআন পড়ে নতুন নতুন আবিষ্কার করে, আর কোরআন পড়ে আমাদেরকে কিভাবে মার দেওয়া যায় মুসলমানদেরকে, সেটা তারা করে। সম্মানিত হাজরিন, আমাদের সফলতা তারা আমাদেরকে, এই যে পশ্চিমারা ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে একটি গণ্ডির ভিতরে আমাদেরকে সীমাবদ্ধ করে রেখেছে। সেটা কি জানেন? সেটা হলো হাতে তসবি ধরিয়ে দিয়েছে আমাদেরকে, হাতে তসবি। তো তারা বলেছে হাতে এই তসবি জপলে তোমার জীবন সফল হবে। আর আমাদেরকে কিছু খানাকাতে সীমাবদ্ধ করে দিয়েছে। খানাকা, এই হানাকার ভিতরে তুমি প্রতি সপ্তাহে যাও আর তসবি টিপো, এইখানে তোমার জীবনের সফলতা। এটা করেছে পশ্চিমেরা, ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে এইভাবে করেছে। এই যে তসবি আমরা টিবি, এই তসবি আল্লাহ রাসূল বলেছেন তোমরা তসবি জপো হাতের আঙ্গুলের যে দাগ আছে দাগের উপরে এইভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইভাবে তুমি তসবি জপো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইভাবে যদি তুমি তসবি জপতে পারো, তাহলে এই হাতের আঙ্গুলগুলো কিয়ামতের দিন তোমার পক্ষে সাক্ষী দেবে। তাহলে এটার পরিবর্তে তারা আমাদেরকে তসবি ধরিয়ে দিয়েছে। তসবির কথা কিন্তু, এই যে তসবি, লম্বা তসবি, মাঝে মাঝে এত লম্বা দেখা যায়। এক জায়গায় গেলাম, মানে ফিরের দরবারে গোড়া 10 হাত লম্বা তসবি। এই তসবি আসলো কোত্থেকে? এই তসবিগুলো আসে চীন থেকে এবং ইন্ডিয়া থেকে যায়। গোটা বিশ্বের মধ্যে চীন থেকে যায় আর ইন্ডিয়া থেকে যায়। তারা আমাদেরকে সঠিক পথ থেকে, কোরআনের গবেষণা থেকে ফিরিয়ে রাখার জন্য আমাদের হাতে তারা তসবি তুলে দিয়েছে। এই তসবিগুলো বানাচ্ছে ইহুদি খ্রিস্টানরা, সেগুলো আমরা জপি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি কথাও বলতেছি, তসবিও জপতেছি, আছে কি নাই? বাথরুমে গেছি, এক হাতে তসবি আর এক হাতে এইভাবে কাপড় ধরলাম। বাথরুমে পেশরাবখানা, ভাই জিকিরি ফিকিরে চলো। কিসের জিকির আর ফিকির? তুমি কার জিকির করছো? আল্লাহর জিকির। কার ফিকির করছো? আল্লাহর সৃষ্টির মধ্যে ফিকির করছো, জিকির করছো। বাস্তবে তো তুমি কোথাও নাই। বাস্তবে তো তুমি সম্পূর্ণ উল্টা। সুতরাং এই তাসবিহ, এই লম্বা তসবি বাদ দিয়ে আমাদেরকে যে গণ্ডির ভিতরে সীমাবদ্ধ করা হয়েছে, এই গণ্ডির দেওয়াল ভেঙে রাস্তায় বের হতে হবে এবং আল্লাহর নামে স্লোগানকে বুলন্দ করতে হবে। ঠিক কিনা বলেন? মুসলমানরা মার খাচ্ছে, আমি চোখ বন্ধ করে জিকির করছি। তোমার চোখ বন্ধ কেন? তুমি চোখ খুলে দেখো, মুসলমানরা যে মার খাচ্ছে এগুলা দেখো। চোখ বন্ধ থাকলে তো কিছুই দেখা যাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূলের চরিত্র কোরআন ভরা, সেই চরিত্র আমাদের ভিতরে নাই, সে আদর্শ আমাদের ভিতরে নাই। আজকে অনুপস্থিত, যার কারণে বিশ্বব্যাপী মুসলমানরা মার খাচ্ছে। আমরা যদি কোরআনের পক্ষে থাকতাম, কোরআন যেভাবে বলেছে সেভাবে যদি আমরা কাজ করতাম, তাহলে আজকে এই কোরআনকে বিজয় করার জন্য, কোরআনকে বিজয়ের কাজ আমাদের পক্ষে সহজ হয়ে যেত। ঠিক কিনা? কোরআনকে বিজয় করা আমাদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে আমরা আজকে ইহুদি খ্রিস্টানদের সেই তাদের সংস্কৃতিকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করেছি। পশ্চিমাদের অপসংস্কৃতি, ইসলাম বিরোধী সংস্কৃতিকে আমরা মনে করছি এগুলো আমাদের জন্য আদর্শ, অথচ এগুলো আমাদের জন্য আদর্শ নয়। এগুলো আমাদের বাচ্চাদের চরিত্র ধ্বংস করছে, যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এবং আবার বৃদ্ধ বনিতা আমাদের মুরব্বীদেরকে ধ্বংস করে দিচ্ছে।
আমার কথা হচ্ছে এটাই, কোরআন আমাদের জন্য নাজিল করা হয়েছে, আমরা সেই কোরআনের পথে নাই। আল্লাহ তাআলা বলেছেন কোরআনকে বিজয় করার জন্য তোমরা সংগ্রাম করো। সংগ্রাম করার অর্থ হচ্ছে কোরআনকে আল্লাহর জমিনে বিজয় করার জন্য সংগ্রাম করো। সংগ্রাম করার অর্থ হচ্ছে কোরআনকে বিজয় করার জন্য সর্বোচ্চ তোমরা চেষ্টা করো। কয়জনের ভিতরে কোরআনের হুকুম মাহকাম আল্লাহর জমিনে বাস্তবায়ন হোক, প্রতিষ্ঠিত হোক, আমরা কয়জনের মাথার ভিতরে এই চিন্তা আছে? সমাজের, দেশের শতকরা 90% মানুষ কোরআন সহিশুদ্ধভাবে যেখানে জানে না, সেখানে কোরআন বাস্তবায়নের কথা বলাটা এটা ভুল হবে। যারা কোরআন পড়তেও জানে না সহিশুদ্ধ করে, তাদের পক্ষে কোরআন বাস্তবায়নের কাজ কিভাবে সম্ভব? এইখানে আমাদের দুর্বলতা, আমরা নাই রাসূলের আদর্শের মধ্যে, আমরা নাই কোরআনের হুকুম হাকাম পালন আর বাস্তবায়নের ক্ষেত্রে, কোথাও না থেকে আমি পরিচয় দিই আমি মুসলমান, আমি পরিচয় দিই আমি ইমানদার, দেই কিনা? দেই না? মুসলমান। টুপি, দাড়ি, পাঞ্জাবি, জুব্বার নাম ইসলাম নয়। টুপি, দাড়ি, জুব্বা, পাঞ্জাবির নাম ইমানদারি নয়। আল্লাহ তাআলা বলেছেন কোরআনের উপর তোমরা ঈমান আনো। এই কথা কোরআন শরীফের ভিতরে আছে কি নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। কোরআনের উপর ঈমান আনো। হ্যাঁ, আমরা ঈমান আনলাম, আমরা কোরআনকে বিশ্বাস করলাম। এখন কি করব? কোরআনের উপর ঈমান আনতে বলা হয়েছে কেন? যেহেতু এই কোরআনটা আমাদের জন্য নাজিল করা হয়েছে। এই জন্য আমাদের জন্য যে কিতাবটি নাজিল করা হয়েছে, সর্বপ্রথম কাজ হবে এই কিতাবের উপরে সর্বপ্রথম ঈমান আনা, কোরআনকে বিশ্বাস করা। আর করলাম, বিশ্বাসও করলাম। কোরআনের জন্য বাড়িতে একটি থাক তৈরি করলাম, সেইখানে অসংখ্য কোরআন রাখলাম, এবং মাঝে মাঝে আমি কোরআন পড়িও, তেলাওয়াতও করি। আবার আরেক জায়গায় বলা হয়েছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কোরআনের উপর, কোরআন আমাদের জন্য নাজিল করা হয়েছে হুদাল লিন্নাস। কোরআনের উপর ঈমান আনা হয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ঈমানও আনলাম। কোরআনের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে বাড়িতে তাক তৈরি করলাম, কোরআন তাকের উপরে রাখলাম। এরপরে আমার উপরে কোরআনের দাবি কি সেটা আমি ভুলে গেলাম। কোরআনের দাবি কি, আমার উপরে কোরআন কি দাবি করে সেই কথা আমরা সম্পূর্ণ পড়ে গেলাম, জানি না। এখন যদি এই অসংখ্য মুসল্লি, এখানে 200-400 মুসল্লি হবে, আমি যদি বলি আপনি কোরআনের উপর ঈমান আনলেন, কোরআনকে ভালোবাসলেন, কোরআনের প্রতি মোহাব্বত, কোরআনকে সালাম করেন, কফালে বাজান, সুমো খান, এবং কোরআনকে মাঝে মাঝে আপনি ধরেন, তেলাওয়াত করেন, দেখি বলেন আপনার উপর কোরআনের দাবি কি, কোরআনের হক কি? আল্লাহর কসম করে আমি বলবো, এই এতগুলো মুসল্লির ভিতরে হয়তো 20 জন বলতে পারবে কিনা সন্দেহ আছে। 20 জন, এইটা এত 260 মানুষের ভিতরে 20 জন আমার উপরে কোরআনের দাবি কি, কোরআনের হক কি, এই কথা বলতে পারবে কিনা সন্দেহ আছে। তাহলে এই জাতির ভাগ্য কিভাবে পরিবর্তন হবে? আমরা কোন পথে যাচ্ছি চিন্তা করার দরকার আছে কি নাই? আছে কি নাই? আছে। কোরআনের হক হলো কোরআনকে বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা, ঠিক কিনা বলেন? কোরআনের হুকুম মাহকাম, আল্লাহ রসুলের যেই গোড়া কোরআনটাই আল্লাহ রসুলের আদর্শ দিয়ে ভরা, এই কোরআনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, কোরআন দিয়ে জীবন গঠন করার জন্য, সমাজ পরিচালনা করার জন্য, রাষ্ট্র জীবন গঠন করার জন্য চেষ্টা প্রচেষ্টা সংগ্রাম করাই হচ্ছে আমার উপরে কোরআনের হক, ঠিক কিনা বলেন? আমরা তো সেই অধিকার আদায় করছি না। কোরআনের সেই হক, সেই অধিকার আমরা কয়জন আদায় করছি? এবার আসেন, সময় শেষ,
কোরআনের হক যারা আদায় করছে না, হাসরের ময়দানে তাদের পক্ষে কোরআন কি সুপারিশ করবে? না, বলেছে দুই একজনে। আপনাদের ভয় হচ্ছে মনে হয়। কোরআনের হক যারা আদায় করছে না, তাদের পক্ষে আল্লাহর সামনে এই কোরআন কি সুপারিশ করবে? করবে না। তো না করলে আমি তো ধরা খেয়ে গেলাম, দুনিয়াতে ধরা খেয়ে গেলাম। এই ধরা থেকে বাঁচতে হবে। এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, সময় আছে। ভুল ভ্রান্তি ছেড়ে বিভিন্ন ধরনের মাথার ভিতরে যে সমস্ত আপনি যে সব বিষয় লালন করছেন সবগুলো বাদ দেন। মাথার ভিতরে কোরআনকে ঢুকান, হাদিসকে ঢুকান, আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য চিন্তা সৃষ্টি করেন, চিন্তা করেন। শুধু একদিন দুই দিন মানে কোরআন তেলাওয়াত করলে হবে না। এই হক অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে, কোরআনের হক। তাহলে আমাদের কোরআনের হক যদি আমরা সবাই আদায় করার জন্য একমত হই, সবাই যদি রাস্তায় বের হয়ে পড়ি, সকলের স্লোগান যদি একটাই হয়, এই দেশে আবারও সেই আল্লাহ রাসূলের প্রতিষ্ঠিত মক্কা মদিনার শান্তি এই দেশে, এই সমাজে, এই পরিবারে আবার শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সেই শান্তি চায় কি চায় না? মক্কা আল্লাহ রাসূলের প্রতিষ্ঠিত ইসলামের, সেই ইসলাম প্রতিষ্ঠিত সমাজ, সেই দেশের শান্তি, সেই দেশের মানুষের মুক্তির কথা যদি আমরা চিন্তা করে আমরা যদি কাজ শুরু করে দিই, অবশ্যই সেই শান্তি আবারও আমাদের দেশে, সমাজে আবারও ফিরে আসবে। ঠিক কিনা বলেন? সেটাই তো আমাদের স্বপ্ন হওয়া উচিত ছিল, সেটাই আমাদের লক্ষ্য টার্গেট হওয়া উচিত ছিল। এখন তো আমাদের টার্গেটই ঠিক নেই, লক্ষ্য উদ্দেশ্য ঠিক নেই জীবনের। আমি কোন দিকে যাচ্ছি সেটা আমি নিজেও জানি না। এই জন্য বুখারী শরীফের প্রথম নাম্বার হাদিস হলো ইন্নামাল আমালু। এই হাদিসকে প্রথমে আনা হয়েছে কেন? যে বুখারী শরীফের স্থান কোরআনের পরে। তুমি যে মানুষ, তুমি আগে লক্ষ্য ঠিক করো, নিয়ত ঠিক করো, তুমি তোমার জীবনের টার্গেট ঠিক করো, তারপরে তোমার জীবনকে পরিচালনা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করো। আমার টার্গেট কি? আমার টার্গেট যদি এরকম হয়, আমি আগামী বছরের ভিতর 1 কোটি টাকার মালিক হব, একটি বিল্ডিং করব, এই আমার ছেলেকে ডাক্তার বানাবো, আমার ছেলে 2-3 নম্বর ছেলেকে বিদেশ পাঠাবো, এই এত বিঘা জমি আমি কিনবো, এইগুলি যদি আমার জীবন টার্গেট হয়, তাহলে জীবন তো বরবাদ। আপনাকে এই কাজ করার জন্য তো পাঠানো হয় না এই দুনিয়াতে। আপনাকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যটা আপনি জানেন না, এটাই তো ভুলে গেছেন। আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে কি জন্য? আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে আল্লাহর হুকুম, আল্লাহর নবীর আদর্শ এই পৃথিবীতে বাস্তবায়ন করে, এবং আপনার জীবন যেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, উত্তম জীবন যেন আল্লাহর পক্ষ থেকে লাভ করতে পারেন, দুনিয়াতে শান্তি যেন প্রতিষ্ঠা করতে পারেন, আখিরাতে ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং পরকালে যেন উত্তম জীবন লাভ করতে পারেন, সেই জন্য আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কিন্তু আমরা সেই দিকে না, সেই রাস্তায় আমরা নাই। রাস্তা অনেক, এক রাস্তা দিয়ে যাচ্ছি না। দরবার অনেক আছে কি নাই? দরবার কয়টা আছে আমাদের বাংলাদেশে? কয়টা দরবার আছে কেউ কি জানে? যদি বলি, আগামীকাল থেকে খাতা কলম নিয়ে প্রতিটি জেলায়, উপজেলায় এগুলো তালিকা করতে হবে, এতগুলো দরবার আমাদের দেশে। আমাদের এত দরবার মানার সুযোগ নাই, এত দরবারের প্রতি শ্রদ্ধা ভক্তি করার সুযোগ নাই। পশ্চিম